Welcome back once again to the channel. আজকে আমরা Logarithm Part 2 তে দেখব 6 most important solved subjective question যেটা previous year এক্সামেও এসেছে তাই এটা খুবই important. Logarithm's subjective question যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা laws. তো প্রত্যেকটা laws খুব ভালোভাবে বুঝতে হবে because আমরা যে কোনো সাবজেক্টিভ কোয়েশ্চেনে মোর দ্যান ওয়ান লজ ইউজ করব এবং কোথায় কোন কন্ডিশনে কোন লটা অ্যাপ্লাই হবে সেটা কিন্তু একমাত্র আমরা করতে পারবো যখন আমরা এই প্রত্যেকটা লজ জানবো। যারা যারা ভিডিও লগ পার্ট 1 এর ভিডিওটা দেখোনি সেখানে কিন্তু প্রত্যেকটা লজ উইথ এক্সাম্পল এক্সপ্লেন করা আছে, রেফারেন্সের জন্য সেটা দেখতে পারো। ওকে, নাও জাস্ট লাইক ফার্স্ট প্রবলেমটা হয়তো খুবই চেনা বিকজ প্রত্যেকটা বইতেই এই প্রবলেমটা থাকে যে log x divided by y minus z equals to log y divided by z minus x equals to log z divided by x minus y. এইরকম সাম খুবই ইজি হয়, শুধু সিম্পলিফিকেশনটা ঠিকঠাক না করলে কিন্তু আমরা এই যে আনসারটা আমাদের ড্রাইভ করতে হবে সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। তো এটা সলভ করার জন্য আমাদেরকে কিন্তু দুটো লজ ইউজ করতে হবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই দুটো ল ইউজ করলে কিন্তু আমরা এই যে ফাইনাল আনসারটা আমরা ডিরাইভ করতে পারবো। তো লেটস সি কিভাবে আমরা স্টার্ট করব। তো এখানে যেটা আমাদের দিয়ে দিয়েছে গিভেন যে কন্ডিশনটা, যেটা আমি ধরে নিলাম যে প্রত্যেকটা ইকুয়ালস টু কে, কে একটা র্যান্ডম ভেরিয়েবল আমরা ধরে নিলাম। আর log x ইকুয়ালস টু তার মানে আমি লিখতে পারি কে ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার আমি কি করলাম, বোথ সাইডেই এক্স ইন্টু করলাম, এক্স লগ এক্স ইকুয়ালস টু কে এক্স ওয়াই মাইনাস জেড। তো এখানে এই যে প্রথম যে লটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে কি আছে, যে আমাদের ধরুন আগে যদি কোনো নাম্বার থাকে সেটা আমি এখানে ধর লগের টু দি পাওয়ারে চলে যায়। তো সেম জিনিসটা আমি এখানেও করলাম, এক্সটা এক্স টু দি পাওয়ার এক্স হয়ে গেল। এবং সিমিলারলি আমরা এইভাবেই লিখতে পারি লগ ওয়াই, মানে আমি যদি এইটা ইকুয়ালস টু কে করি আর সিমিলার ম্যানারে করি তাহলে আমরা লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো, লগ জেড টু দি পাওয়ার জেড এর ভ্যালুটাও পেয়ে যাবো। আমাদের এক্সাম হলে প্রত্যেকটা দেখাবার দরকার নেই, আমরা শুধু একটা দেখাবো আর তারপরের গুলো আমরা সিমিলারলি বলে দিলেই হবে। তারপরে আমরা কি করব, জাস্ট 1 2 3 করে মার্ক করব, অ্যাডিং 1 2 3, এই তিনটাকে অ্যাড করলাম, আমরা দেখলাম কে ইন্টু জিরো হয়ে যাচ্ছে। এবার এনিথিং ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো। আর আমরা এটাও জানি যে লগ ওয়ান এর ভ্যালু জিরো, তো জিরোর জায়গায় আমি লগ ওয়ান লিখতে পারি। তার মানে এদিকেও লগ আছে এদিকেও লগ আছে, তো আমরা যেটা ভেতরে আছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু জেড টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু ওয়ান লিখতে পারি। তো হেন্স প্রুভড। খুব টাফ নয় সামটা, শুধু জানতে হবে যে কিভাবে সিম্পলিফাই করব বা কিভাবে স্টার্ট করতে হবে সামটা। ওকে, নাও লেটস সি। আচ্ছা, প্রবলেম নাম্বার 2 টা আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে y আর z এর ভ্যালু ইন টার্মস অফ x আর y। আমাদের x এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে ইন দ্য সেম ফর্ম। দেখতে হয়তো খুব কমপ্লিকেটেড হতে পারে, বাট কিন্তু এতটা কমপ্লিকেটেড নয়। আমরা একটা মাত্র ল এখানে ইউজ করছি, সেটা হচ্ছে যদি কিছু পাওয়ারে থাকে তাহলে সেটা আগে চলে আসে। ওকে, তো আমরা দেখিনি কিভাবে আমরা এই প্রবলেমটা স্টার্ট করব। তো আমাদের দেওয়া আছে y ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 মাইনাস লগ এক্স বেস এ। এখানে আমরা লিখলাম টেকিং লগ বেস এ অন বোথ সাইড। তো লগ বেস এ আমরা বোথ সাইডে নিলাম। তো এখানে কি হবে, এটা যেহেতু টু দি পাওয়ারে আছে এটা আগে চলে আসবে। যেমন আমরা এখানে দেখেছি যে টু দি পাওয়ারে থাকলে আগে চলে আসে। তো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস লগ এক্স বেস এটা আগে চলে এলো। আর লগ এ বাই এ হচ্ছে 1, ঠিক আছে, তো ওটা 1 হয়ে গেল। এবার আমরা দেখবো যে জেডটা এখানে দেওয়া আছে এইটা। তো আমরা কি করলাম, টেকিং লগ বেস এ অন বোথ সাইড, সেম ভাবে আমরা লগ বেস এইটাকে নিয়ে নিলাম। তাহলে এখানেও সেম হলো যে যেটা পাওয়ারে আছে সেটা আগে চলে এলো, আর লগ এ বেস এ 1 হয়ে গেল। তো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস লগ ওয়াই বেস এ। এবার এখানে যে ভ্যালুটা আমরা পেয়েছি লগ ওয়াই বেস এ, সেটা আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম। ওকে, এবার জাস্ট সিম্পলিফিকেশন, 1 মাইনাস লগ এক্স বেস এ ডিভাইডেড বাই 1 মাইনাস লগ এক্স বেস এ মাইনাস 1। মাইনাসটাকে আমরা কমন নিলাম। ওকে, দিয়ে আমরা এটাকে লগ এক্স বেসে আর উপরে 1 মাইনাস লগ এক্স বেসে মাইনাস 1 বাই লগ এক্স বেসে প্লাস হয়ে গেল 1। তো এখানে আমরা কি করলাম, যে লগ জেড বেস এ ছিল, তো
তো এটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে 1 মাইনাস হয়ে যাবে লগ জেড বেসে, আর এটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম তাহলে এটা পজিটিভ হয়ে গেল। তো আমরা যদি এটাকে লিখি যে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস লগ জেড বেসে, তাহলে আমাদের এখানে হচ্ছে লগ এক্স বেসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1 মাইনাস লগ জেড বেসে। এটা হচ্ছে সিম্পল যে লগ এর এক্সপ্রেশন আমরা দেখেছিলাম লগ পার্ট 1 এর ভিডিওতে, সেখান থেকে আমরা ইজিলি এটা লিখতে পারি। তো হ্যান্স প্রুভড। Now let's see problem number 3. Problem number 1 এর মতোই সিম্পলিফিকেশনটা আমরা ওভাবেই স্টার্ট করব। এটা সলভ করার জন্য আমাদের কি কি লজ লাগবে, আমাদের এই দুটো লজ লাগবে, log a divided by y plus z আর log b divided by z plus x equals to log c divided by x plus y। এটা আমাদের given আছে। তো ফার্স্ট যেভাবে প্রবলেম নাম্বার 1টা আমরা স্টার্ট করেছিলাম, এটা ইকুয়ালস টু k দিয়ে আমরা স্টার্ট করব, দিয়ে সিম্পলিফাই করব। তাহলে আমাদের কি হলো, log b equals to k into z plus x, log c equals to k into y plus x। এবার আমরা কেন b আর c দিয়ে ফার্স্টে স্টার্ট করলাম, কারণ আমরা ফার্স্টে এই ভ্যালুটা পাওয়ার চেষ্টা করব। ওকে, আমরা ফার্স্টে এই ভ্যালুটা পাওয়ার চেষ্টা করব। তো log b মাইনাস log c করলাম, তাহলে k into z minus y হলো। এবার আমরা ফর্মুলা ওয়াইজ জানি যদি প্লাস হয় তাহলে ইনটু হয়, যদি মাইনাস হয় তাহলে ডিভাইড হয়। তাহলে log b by c equals to k z minus y। এটাকে কি করলাম, আমি বোথ সাইডে x দিয়ে ইনটু করলাম, x log b by c equals to kx into z minus y। এবার x টাকে আমি টু দি পাওয়ারে করে নিলাম kx into z minus y, এটা আমার হয়ে গেল 1। এটা আমার কেন 1 হলো, বিকজ আমি এই সেম ফর্মে পেয়ে গেছি। এবার সিমিলারলি আমি এই দুটোকেও করতে পারি, যেভাবে আমি এটা ডিরাইভ করেছি log c by a হোল টু দি পাওয়ার y টা, আর a মাইনাস a by b হোল টু দি পাওয়ার z টাও ডিরাইভ করলাম। এটা 2 আর 3 আমি মার্ক করলাম, দিয়ে আমি কি করব, অ্যাড করে দিলাম 1 2 আর 3 কে। তাহলে সব প্লাস হয়ে গেল, আর এদিকেও প্লাস হয়ে গেল। এদিকে কি দেখা গেল, সবগুলো ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে গেল। আর এদিকে কি দেখা গেল যে লগ এর যে ফর্মুলা আছে, যে প্রত্যেকটা প্লাস যখন হয় লগ a প্লাস লগ b যদি হয় তাহলে আমি লিখতে পারি লগ এ বি। সেম ওয়েতে লগ এটা ইকুয়ালস টু k ইন্টু 0। এবার সামথিং ইন্টু 0 ইকুয়ালস টু 0, লগ 1 এর ভ্যালু 0, তাই এখানে 1 লিখলাম। এবার দুদিকেই লগ আছে, লগের ভেতরে তার মানে যে ভ্যালুটা আছে সেটা ইকুয়ালস টু 1। হ্যান্স প্রুভড। খুব কমপ্লিকেটেড নয়, খুবই। প্রবলেম নাম্বার 4. If ABC are three consecutive positive numbers, show that log 1 plus AC equals to 2 log B. এটা সলভ করার জন্য আমাদের একটাই ল দরকার, সেটা হচ্ছে যা টু দি পাওয়ারে থাকে সেটা আগে চলে আসে লগে। আমাদের প্রথমে বুঝতে হবে এ বি সি থ্রি কনসিকিউটিভ পজিটিভ ইন্টিজার মানে কি। তার মানে হচ্ছে এবিসি তিনটে পরপর নাম্বার, যেমন আমি যদি বলি 1 2 3, এই তিনটে হচ্ছে তিনটে পরপর কনসিকিউটিভ পজিটিভ নাম্বার। সেভাবেই হতে পারে 4 5 6 আর 6 7, এই যে কোনো তিনটে পরপর কনসিকিউটিভ নাম্বার বলেছে। তাহলে আমরা এটা স্টার্ট কি করে করব, এটা এরকম সাবজেক্টিভ কোয়েশ্চেনে শুধু স্টার্টটা আমাদের মনে রাখতে হবে, কিভাবে আমরা স্টার্ট করব, তারপরে জাস্ট ইজি সিম্পলিফিকেশন। এখানে আমি ধরে নিলাম সিন্স এবিসি আর থ্রি পজিটিভ কনসিকিউটিভ ইন্টিজার্স, তার মানে এ যদি আমি ধরে নিলাম যে বি হচ্ছে মিডল ভ্যালু, তার মানে এ হচ্ছে বি এর থেকে এক কম আর সি হচ্ছে বি এর থেকে এক বেশি। আর একটা হতে পারে, সেটা হচ্ছে এ হচ্ছে বি এর থেকে এক বেশি আর সি হচ্ছে বি এর থেকে এক কম। তো ক্লিয়ারলি ইন দ্য কেস আমি কি করতে পারি, আমাদের যেটা ভেতরে আছে 1 প্লাস এসি, সেটা আমি ক্যালকুলেট করলাম 1 প্লাস বি মাইনাস 1 ইন্টু বি প্লাস 1। যে কোনো কেসেই এটাই হতে পারে, বি মাইনাস 1 বি প্লাস 1। এটাকে জাস্ট সিম্পলিফাই করলাম, 1 প্লাস বি স্কোয়ার মাইনাস 1, সেটা কেটে কুটে বি স্কোয়ার হয়ে গেল। লগ 1 প্লাস এসি ইকুয়ালস টু লগ বি স্কোয়ার হলো। এবার এই ফর্মুলা ওয়াইজ 2 টা আগে চলে এলো আর 2 লগ বি হয়ে গেল, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। ইজি। প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5 দেখতে হয়তো প্রচন্ড কমপ্লিকেটেড লাগতে পারে। আমাদের গিভেন দেওয়া আছে, এটা আমাদের প্রুফ করতে হবে এই ভ্যালুটা। এটা ইউজ করার জন্য আমাদের কিন্তু একটাই ল লাগবে,
সেটা হচ্ছে সেম ল যেটা আগের সামটাতে আমরা দেখলাম যে টু দি পাওয়ার থাকলে আগে চলে আসে। তো এটা আমি কি করলাম, এটা হচ্ছে সিম্পলিফাই, যেটা আমি বারবার বলছি যে আমাদের জানতে হবে কিভাবে সেটা স্টার্ট করব, কিভাবে কারেক্ট ফর্ম অফ সিম্পলিফিকেশন আনবো। তো a to the power 2 minus x into b to the power 5x equals to a to the power x plus 3 into b to the power 3x, এটা আমাদের দেওয়া ছিল। কি করলাম, b আছে এখানে, এদিকেও b আছে, bটাকে নিচে নিয়ে চলে এলাম, a আছে আর এটা a আছে। এবার b5x তার মানে যদি ডিভাইড থাকে -3x হয়ে যাবে 2x হয়ে গেল। এখানে a x plus 3 -2 plus x, সিম্পলিফাই করো 2x plus 1, b to the power 2x equals to a to the power 2x into a, কারণ a to the power 1 equals to a। এবার আমি কি করলাম, b আর a টাকে এখানে নিয়ে চলে এলাম, b by a হোল টু দি পাওয়ার 2x হয়ে গেল equals to a। এবার আমি কি করব, লগ নিচ্ছি অন বোথ সাইড। যদি লগের কোনো বেস না মেনশন করা থাকে তাহলে আমরা কি ধরে নিই, লগ বেস 10, সেটা আমাদের লেখারও দরকার নেই, আমরা জাস্ট লিখতে পারি টেকিং লগ অন বোথ সাইড। আর যদি কোনো স্পেশাল বেস আমরা ইউজ করি, যেমন এর আগে সামগুলোতে আমরা দেখলাম একটা সামে আমরা লগ বেস এ নিয়েছি, তো সেটা আমাদের মেনশন করতে হবে টেকিং লগ বেস এ, আদারওয়াইজ আমরা টেকিং লগ বললেই হবে। তো লগ বি বাই এ হোল টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু লগ এ। এবার এই ল অনুযায়ী 2x টাকে আগে আনলাম, লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ। এক্স নিলাম কারণ 2 টাকে আমরা এদিকে নিয়ে নেবো যাতে আমরা এই ফর্মে পেয়ে যাই। তা দেখো আমরা কিন্তু এই ফর্মে পেয়ে গেছি, হ্যান্স প্রুভড। আমরা দেখি এইরকম সাম কিন্তু এক্সামে খুব আসে, আর অনেক সময় এই ডিজিট গুলো চেঞ্জ করে দেয়, বাট এই সাম গুলোর একটাই ট্রিক্স আছে, সেটা যদি জানা যায় তাহলে কিন্তু যে কোনো সাম যে কোনো ভ্যালু দিয়ে যদি দেয় তাহলে আমরা করতে পারবো। আর এইরকম একটা সাম কিন্তু এক্সামে আসেই, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তো এটাকে নিয়ে কিন্তু লগ পার্ট 1 এর যে ভিডিওতে খুব ইজি ওয়েতে কিভাবে সলভ করা যায় সেটা মেনশন করা আছে। তো প্লিজ লগের পার্ট 1 এর ভিডিওটা দেখো, খুব ইজি ভাবে সলভ করা আছে, আর এটা কিন্তু এক্সামের জন্য একদম মাস্ট, এটাকে ছাড়া যাবে না। Okay, this video, see you in the next video. Thank you.